করতে পারে, আপনারা বলেন এ কি মুসলমানের বাচ্চা না মুনাফিকের বাচ্চা? নিঃসন্দেহে এর মতো মুসলিম নামের টাটকা মুনাফিকের পৃথিবীতে নাই। শিয়াদের চেয়ারম্যান ওয়াসিম রিজভী 26 আয়াতের নামে মামলা করলো। 1 মাস পরে 12 এপ্রিল রায় হবে যে কোরআনে এই 26 আয়াত থাকবে কি থাকবে না। আমার ভাইরা, এই 26 আয়াতের নামে যখন মামলা করা হলো, তাম পৃথিবী প্রত্যেকটা কাফের বেঈমানের মাথায় একটাই কথা চেপে বসেছে, দেখো মুসলমানের কোরআন তো মৌমাছির চাকের মতো আস্তে করে বসে গেলে মধু পাওয়া যায়, কিন্তু মৌমাছির চাকে কেউ যদি একবার ঢিল মারে, কেউ যদি ঘা দেয়, তার কিন্তু 7 কান পার হওয়া লাগে। জোরে বলেন, কথা ঠিক কিনা? এরাই বসে মাসালা করলো সব। মুসলমানের কোরআন নিয়ে বেশি জাবারিং করা যাবে না, কারণ বাবরি মসজিদ ভেঙে মন্দির বানিয়েছে, ওরা মাথা পেতে মেনে নিয়েছে। গরুর গোশত খাওয়ার অপরাধে রিমান্ডে দিয়েছি, হাজার হাজার মুসলমানকে মেনে নিয়েছে। মুহাম্মদকে লুচ্চা বলে গালাগালি করেছি, ওরা মেনে নিয়েছে। মুহাম্মদকে বাপ্পা নাম জয় শ্রীরাম বলে গালাগালি করেছি, ওরা সহ্য করেছে। শুধু তাই না, ওদের ঘর বাড়ি আগুন দিয়ে জ্বালিয়েছে, ওরা সহ্য করেছে। কিন্তু মুসলমানদের নিঃশ্বাস কোরআন, মুসলমানদের হার্টবিট এই কোরআন, মুসলমানদের কলিজায় এই কোরআন। এই কোরআন থেকে যদি 26 আয়াত বাদ দেওয়া হয়, তাম পৃথিবীর 200 কোটি মুসলমান একত্রিত হবে, আর তারা স্লোগান দিবে, শোন, রক্তের বন্যা যদি বয়ে যায় তাও যাবে, আল্লাহর কোরআনের ইজ্জত রক্ষার্থে কাফের বেঈমানদের ছাড়া হবে না। জোরে বলেন ঠিক কিনা? ভারতের সুপ্রিম কোর্ট থেকে 12 এপ্রিল রায় হলো, ওয়াসিম রিজভী 26টা আয়াত তো দূরের কথা, 26টা যে জবর রক্ষা পর্যন্ত এই কোরআন থেকে পরিবর্তন হবে না। কোরআন যা ছিল কিয়ামত পর্যন্ত তাই থাকবে। জোরে বল সুবহানাল্লাহ। কোরআন মানো, কোরআন পড়ো, কোরআন ধারণ করো, কোরআন বোঝো, কোরআন খোঁজো, কোরআন নিয়ে মরো। কোরআন সাথী, কোরআন বাতি, কবর হাসর মাঠে কোরআন হবে সাফায়াতকারী, জান্নাতে যেতে। দেখো না কোরআন আলমারিতে, দেখো না কোরআন খুলে, নিজেকে মাপো বাট্টারাতে কোরআনের পাল্লাই তোলে। তাবিজ লেখার জন্য কোরআন ভেবো না শুধু তাই। ওই কাফের বেঈমানদেরকে বলা হলো, এই কোরআন শুধু তাবিজ লেখার জন্য পৃথিবীতে আসে নাই, তাবিজ লেখার জন্য কোরআন ভেবো না শুধু তাই। গায়ে পূজাবার জন্য কোরআন ভেবো না শুধু তাই। খতম পড়ার জন্য কোরআন ব্যবহার শুধু তাই। জিন ঝাড়ানোর জন্য কোরআন ব্যবহার শুধু তাই। কোরআন দেবে শ্রেষ্ঠ জীবন, কোরআন দেবে নিরাপত্তার জীবন, কোরআন দেবে শান্তির জীবন। এই কোরআনের আইনগুলো যদি বাস্তব জীবনে মেনে নেওয়া হয়, জোরে বলুন ঠিক না? এ বাণী সকলের নাই, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কি রাষ্ট্রে বলো, ঘরে বলো কি রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখবে কোনখানে? চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা। যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। জোরে জোরে বল মারহাবা। বন্ধুরা আমার, সারা জীবন অনেক ওয়াজ নসিহত শুনলাম, কিসসা কাহিনী শুনলাম, খাদা বাবা, গাদা বাবা, পাগলা বাবা, ন্যাংটা বাবা রস শুনলাম। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, কুরআনুল কারীমে এতগুলো আয়াত, কোন আয়াত নিয়ে ওদের মাথা ব্যথা না, কোন আয়াত নিয়ে ওদের দুশ্চিন্তা হয় না। এই 26টা আয়াত কি অপরাধ করলো, কি আছে এই 26 আয়াতে? কুরআনুল কারীমের নামে মামলা দিয়ে কোরআন থেকে 26টা আয়াত বাদ দিতে চাই। এখন আপনারা বলেন তো, মুসলমান হিসাবে এই 26টা আয়াত আমাদের জানার দরকার আছে না? না কি আছে? কারা কারা জানতে চান হাত দেখান। লিল্লাহি তাকবীর।
ভাই এই কথাটা আর বলবেন না, এটা হলো আবু জেহেলের কথা। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। আবু জেহেল বলতো, ভাতিজা তুই ঘরে ঘরে কোরআন জ্বালা, আমার কোনো সমস্যা নেই, তবে কোরআনের আলো বাইরে জ্বালানো যাবে না, আমার সমস্যা আছে। মানে আবু জেহেল বারবার বলতো তুই কোরআনের আলো ঘরে জ্বালা, আমি প্রতিদিন যাই শুনে আসবো কোরআন, কিন্তু বাইরে জ্বালানো যাবে না, আমার সমস্যা আছে। এখন এই 50 বছর আমরা আবু জেহেলের কথা নকল করেছি, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল কোরআনের আলো। আচ্ছা, ঘরে ঘরে 50 বছর কোরআন জ্বালাইছি, বলেন তো কোরআন বেশি জ্বলে না সিরিয়াল বেশি চলে? আমি যে কোরআন এখনো 50 বছর ঘরে জ্বালাইয়ে সিরিয়াল বন্ধ করতে পারলাম না, যে কোরআন দিয়ে এখনো মহিলাদের ইফতিজিং বন্ধ করতে পারলাম না, যে কোরআন ঘরে রেখে এখনো ধর্ষণ বন্ধ করতে পারলাম না, 50 বছর কোরআনের আলো ঘরে জ্বালাই এখনো পর্যন্ত চোর চুট্টা লুচ্চা বদমাইশদের ঠিক মতো বিচার করতে পারলাম না, চাউল চোরের তেল চোরের বিচার এখনো শুরু হলো না। এই কোরআন ঘরে 100 বছর রাখলেও কাজ হবে না। কোরআন এমন একটা জায়গায় টেনে নিয়ে যেতে হবে যেখানে গেলে পরে এই কোরআনের মাধ্যম দিয়ে বাংলার জমিনে বিচার কার্য শুরু হয়। চলে বলে ঠিক না? আল কোরআনের আলো, তাও যদি একজনের মুসাফা লাগে, আবার বলেন আল কোরআনের আলো। সংসদে জানো লিল্লাহে তাকবীর। আসেন এক এক করে এইবার আলোচনা শুরু হবে। 26 আখের মহিলারা কি মাহফিলে আছে? এই এলাকায় কি মহিলাদের রোজ করা লাগে? যাই হোক, আমার এই 14 বছর ওয়াজের বয়স, আমি 10 বছর খালি পদ্মা রোজ করেছি, এখন আর ভালো লাগে না। বলবেন হুজুর কেন? পদ্মা রোজ করতে করতে আমাদের এমনি হার্টবিট অনেক সমস্যা হয়ে গেছে, লাঞ্চের ক্ষতি হয়ে গেছে। ভাই 10 বছর পদ্মা রোজ করে দেখলাম আমার দেশের পদ্মা, মেঘনা, যমুনা সবগুলো একসাথে হয়ে গেছে। ঠিক কিনা বলেন? পদ্মার রথ যত বেশি হয় ওদের বিলাউদের হাতা তত খাটো হয়। ফখরুদ্দিনের আমলের নাইকাদার আল কাদরায় মহিলাদের যে উপকার হয়েছিল 100 বক্তার রথে কিন্তু সেই কাজ হচ্ছে না। আগে ছিল 3 পিস, ওরা করলো 2 পিস, তাও মেনে নিলাম। সেখান থেকে করলো 1 পিস, তাও সহ্য করলাম। এই বছর এসে দেখলাম আমার উলঙ্গ পিসির আন্দোলন করতেছে। ব্লাউজ তারা শাড়ি পরে, ছোট ছোট প্যান্ট পরে, ভারতে ওই আমাদের বাংলাদেশে ভাতৃদের মেয়েরা পায়, পোশাক পরব কি পরব না, আমাদের গায়ে ব্লাউজ থাকবে কি থাকবে না, তোমরা দেখো কেন তেতুল হুজুর, তাকাও কেন তেতুল হুজুর, মানে নুড়িয়ে চুড়ে হুজুরকে দোষটা একটু বেশি। ঠিক কিনা বলেন? আমি বলি যদি তোর এত সমস্যায় করোনার সময় কোন জায়গায় ছিলি? ওই আকার মতো সাদা সাদা বিমান বলাগুলো করোনার সময় দেখলাম পিপিআই প্যাকেটের ভিতরে ঢুকে গেছে। হাসপাতালের নার্সগুলো সব পিপিআই প্যাকেটের ভিতরে ঢুকে গেছে। এই করোনা মহামারীর সময় যখন বলা হয়েছিল ঈদের নামাজ বাড়িতে বলো, 10 জন নিয়ে জুমার মসজিদের গেট বন্ধ করো, বাড়ি পড়লে ভালো হয়, লকডাউন শটডাউন করোনার ভয়, ঠিক আছে। বিশ্বাস করেন এই আমল অধিকাংশ মানুষ করেছিল, কিন্তু প্রকৃত আল্লাহর পরে যারা তাওয়াক্কুল করে মসজিদে তালা দিয়েও কিন্তু তাদের দড়ি দিয়ে বেঁধে রাখতে পারিনি। ঠিক বললাম না ভুল বললাম? এই মানুষগুলো চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে কেঁদেছিল, আল্লাহ এই বাংলাদেশে এই গরিব অঞ্চলে তুমি এইভাবে দিও না। আল্লাহ পাক রহম করেছে। ওদের যদি এখনো থামানো না হয়, করোনার ছোট ভাই দেখলাম, ওর বড় ভাই দেখারও সম্ভাবনা আছে। ঠিক কিনা বলেন? তাহলে কয়টা আয়াতে লাল কালি লাগাইছিল মনে আছে? এবার আসেন প্রথম নাম্বার, কোরআনুল কারীমের 32 নম্বর সূরা, সূরাটার নাম হলো সূরাতুস সাজদা, আয়াত নাম্বার হলো 22। জোরে বলেন কত নম্বর? এই 22 নম্বর আয়াতের পরে লাল কালি দিল, বলে এই আয়াত নকল আয়াত, এটা কোরআনে থাকবে না, কোরআনে চলবে না। এবার আসেন তো আমরা একটু ঢুকে দেখি এই আয়াতের ভিতরে কি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বি সুম্মা আ'রাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুতাকিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী যারা জুলুম করে তাদেরকে জালেম বলা হয়। ছোট জালেম আর বড় জালেম পৃথিবীতে আছে। যদি আপনি বড় জালেম দেখতে চান, তাফসীর মাহফিলে চলে যান, কোরআনের আলোচনা যেখানে হবে ওইখানে চলে যান। কারণ দেখবেন যারা প্রকৃত ঈমানদার এরা চাতক পাখির মতো ময়দানে বসবে,
আল্লাহু আকবার। এরা কোরআন হাদিসের আলোচনা শুনবে আর বাস্তব জীবনে মেনে নেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করবে। কিন্তু বড় জালেম যদি দেখতে চান কোরআন হাদিসের আলোচনা লেগে ও মুখ ফিরাই নেবে, লটপটি চটপটি বুট ভাজা বাদাম ভাজা খাবে আর ঘুর ঘুর করে ঘুরে বেড়াবে। এক মিনিটের জন্য কোরআন শুনবে না, কোরআনের মাহফিলে বসবে না। আল্লাহ পাক বলেন যারা কোরআন থেকে মুখটা ফিরায় নেয়, দিন থেকে যারা মুখটা ফিরায় নেয়, কোরআন হাদিসের আলোচনা যারা শুনতে চায় না, ওমান আযলামু মিম্মান যুকরা বিআয়াতি রাব্বি, আল্লাহ পাক বলে ওদের মতো বড় জালেম পৃথিবীর জমিনে আর একটাও নাই। বলেন তো এটা আল্লাহর কথা না মোল্লার কথা? জোরে বলেন কার কথা? আবু জেহেল আর আখনাস সারা রাত কোরআন শুনে সকালবেলা আখনাস একটা গুতু দিয়ে তাই বাড়ি যাবেন না কেন? সূর্য উঠে গেছে, লোকে দেখলে আপনার ইজ্জত থাকবে? আবু জেহেল বলল ভাতিজা তোর কোরআন এত ভালো এটা আমি বুঝি, আসলে আমি শুনতে এসেছি, শুনতে শুনতে কখন যে রাত শেষ হয়ে গেল আমি নিজেও বুঝতে পারলাম না। সুবহানাল্লাহ। তাহলে আবু জেহেল যদি কোরআন শুনতে শুনতে রাত পার করে দেয় আর তুমি মুসলমানের বাচ্চা হয়ে 5 মিনিট কোরআনের মাহফিলে বসতে পারবে না, আমার মনে হয় যে আবু জেহেলের চেয়ে তুই আরো একটু বেশি খারাপ। কথা কি ঠিক বললাম না ভুল বললাম? এবার আপনারা প্রশ্ন করবেন হুজুর এই আয়াতের সাথে ওদের শত্রুতা কেন? এই আয়াত ওরা রাখতে চায় না কেন? কেন জানেন? কোরআন এমন একটা গ্রন্থ, নট ফর এ পার্টি বাট ফর অল পার্টি হুদাল লিন্নাস, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এ কোরআন কিন্তু সকলের জন্য হেদায়েতের কিতাব। কথা বলা ঠিক কিনা? এ কোরআন যদি বিএনপি ভাইদের উপরে নাজিল হতো আমলিগের ভাই আসতো না, আমলিগের উপরে নাজিল হতো জামাতের ভাইরা হয়তো আসতো না, একটা দলের পরে নাজিল হলে অন্য দল কিন্তু ময়দানে পাওয়া যেত না। কথা বলা ঠিক কিনা? সুতরাং কোরআন কোন দলের না, কোন ব্যক্তির না, এ কোরআন হলো সকলের জন্য হেদায়েতের সংবিধান। বলেন কথা ঠিক কিনা? কোরআন পড়লে সওয়াব, ধরলে সওয়াব, চুমু খেলে সওয়াব, কোরআন বুকের সাথে লাগালে সওয়াব। এই কোরআনের সাথে যারা মিলবে, ব্যক্তি হোক আর বস্তু হোক, আল্লাহ পাক তার সম্মান বাড়াই দিবে। ঠিক কিনা কোন? আবু জেহেল ছিল হিরো, কোরআনের সাথে বেয়াদবি করে হয়ে গেল জিরো। ওমর ছিল জিরো, কোরআনের সাথে সম্পর্ক করে হয়েছে কি? লক্ষ লক্ষ মানুষ ওমরের কবর জিয়ারত করে, আর আবু জেহেলের বাড়িতে এই পায়খানা করে চলে আসে। ঠিক কিনা বলেন? বলবেন হুজুর এই আয়াতের সাথে ওদের সম্পর্ক কেন, ওদের শত্রুতা কেন? এই কারণে শত্রুতা, ওরা চায় না যে এই কোরআনের মাহফিল বেশি হোক। কারণ হিন্দুদের যখন যজ্ঞ হয়, পুজো হয়, অনেক মুসলমান সারা রাত যজ্ঞ শুনে সকালে চোখ দুলতে দুলতে বাড়ি আসে। কোনদিন শুনেছেন যে সারা রাত যজ্ঞ শুনে একজন মুসলমান হিন্দু হয়ে গেছে? প্রমাণ আছে? অথচ 1.5 ঘন্টা তাফসীর শুনে 34 জন হিন্দু একবার ইসলাম গ্রহণ করেছে। যারা সুবহানাল্লাহ বলেন না কাল সকালে বলবেন। কারি বাসেদের জিন্দেগিতে 10,000 খ্রিস্টান শুধু কোরআনের তেলাওয়াত শুনে ইসলাম গ্রহণ করেছে। জোরে বল সুবহানাল্লাহ। কোরআনের আকর্ষণ আছে না নাই? এটাই হলো ভয়। তাই যদি না হবে, এই বাংলার জমিনে আমরা বাস্তবতা দেখেছি। আমির হামজার এক কোরআনের মাহফিলে 10 লক্ষ মানুষ, মিজানুর রহমান আজারির কোরআনের মাহফিলে চুয়াডাঙ্গায় 12 লক্ষ মানুষ, রবিকুল ইসলাম মাদানির এক মাহফিলে 8 লক্ষ মানুষ, মামুনুল হক সাহেবের এক মাহফিলে খুলনায় একটা শহর গোলা হয়ে গেছে। এরা ছোট ছোট কোরআনের পাখি যদি 8-10 লক্ষ মানুষ একত্রিত হতে পারে, বিশ্ববরেণ্য অনেক বড় কোরআনের পাখি আছে, যারা আসলেই এমন কোন মাঠ নাই যে সেখানে সম্ভব হয় জায়গা দেওয়ার। কথা বলে ঠিক কিনা? কোরআনে আকর্ষণ আছে না? আকর্ষণ যত বেশি, ষড়যন্ত্র তত বেশি। জোরে বলেন কথা ঠিক কিনা? ভাইরা আমার, এই জন্য ওদের মাথার ভিতরে এই জিনিসটা চেপেছে যে না আপাতত এইটা রাখা হবে না। আপনাদের ধ্যান আছে তো? ভাইজানেরা আমার খেয়াল করেন, ইসলামের প্রাথমিক জামানায় 2টা গোত্র মদিনাতে গোত্র ছিল, একটা হলো আউস আর একটা হলো খাজরাজ। তাফসীরে আনারুল কোরআনের ভিতরে দেখলাম বানানো কোনো গল্প না কিচ্ছা না। আউস আর খাজরাজের ভিতরে একদিন তর্ক হলো। আউস গোত্র বলল খাজরাজ গোত্র ইসলামের জন্য তোমরা কি করেছো? আর খাজরাজ গোত্র বলল আউস গোত্র রে ইসলামের জন্য তোমরা কি করেছো, একটু বর্ণনা দাও তো, কি আছে তোমাদের কাছে? আউস গোত্র বলল হাজার হাজার সন্তান একটা গোত্রে থাকে, সবাই নিয়ে গর্ব করা যায় না, তবে আমাদের আউস গোত্রের ভিতরে এমন 4টা সন্তান আছে যারা হলো আমাদের স্বপ্ন, যারা হলো আমাদের রত্ন। কারণ পৃথিবীর জমিনে এই 4টা সন্তানকে আল্লাহ
ইজ্জত আর এত সম্মান দিল, কিয়ামত পর্যন্ত আর কোনো মায়ের সন্তানের এই সম্মান হবে কিনা জানি না। ওরা বললে চারটা সন্তান নিয়ে আমরা গর্ব করি, একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এবার খাজরাজ গোত্র বললো একটু বর্ণনা দাও তো এই গোত্রের তোমাদের চারটা সন্তানের নাম। ওরা বললো এক নম্বর হলো নাপাক অবস্থায় জিহাদের ময়দানে চলে গেছে, স্ত্রীর আল্লাহ পাক ছাড়া কেউ জানে না যে তার গোসলটা ফরজ, যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেল, ফেরেশতারা এসে তার লাশটা আসমানে নিল, ওখানে গোসল করাইলো, এবার দুনিয়াতে এনে তার কাফন পরাইলো, দাফন করাইলো। খাজরাজ গোত্রী সন্তানের এমন সম্মান আছে, ফেরেশতারা তাকে নিয়ে আসমানে গোসল করাবে। ওটা হলো আমাদের মায়ের এক সন্তান, নাম হলো হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ওরা বলে বুঝলাম, দুই নম্বর নামটা বলো। বলে দুই নম্বর সন্তান হলো সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে শহীদ হয়ে গেল। আল্লাহ পাকের আসমানটা তার ব্যথায় থরথর করে কাঁপে, জমিনটা তার ব্যথায় কাঁপতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, এই আসমান জমিন আর কাঁদিস না, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। আমার সাত দিন আমি ওয়াক্কাসের পরে তোরা যেমন খুশি, আমি আল্লাহ পাক ওর পরে খুশি হয়ে গেছি। আল্লাহু আকবার, একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বলে দুই নম্বর সন্তান। এবার তিন নম্বর হলো হযরতে খুযাইফা ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। যদি কোনো কাজে সাক্ষ্য দেওয়া লাগে, আল্লাহ পাক বলে নবী তোমার এই সাহাবী একজন সাক্ষী দিলে দুইজনের সাক্ষী বর্ণনা করা হবে, কারণ সাক্ষী দিবে একজন, গণনা হবে দুইজনের। ওরা বলল এমন সন্তান এমন কার আছে যে একা সাক্ষী দিলে আল্লাহর কাছে দুইজনের সাক্ষী গণনা হয়। আর চার নম্বর হলো হযরতে আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। বনি লাহিয়ানাই মুনাফিকের বাচ্চারা তাকে যখন পাহাড়ের উপরে শহীদ করে দিল, কাফের বেঈমানেরা বলেছিল ওর মাথাটা যদি কেটে আনতে পারো 100 উট পুরস্কার দেওয়া হবে। হাজার হাজার কাফেরেরা তরবারি হাতে নিয়ে সারা রাত চেষ্টা করেছিল তার মাথাটা কাটার জন্য। আমার আল্লাহ পাক থেকে বলেছিল, পৃথিবীর ভেবরুলিরা তারা আমার আসিম ইবনে সাবিতের মাথাটা পাড়া দিবি, একজন বেঈমান যেন লাশের কাছে না যাইতে পারে। সারাটি রাত চেষ্টা করলো, তার লাশের থেকে মাথাটা কাটতে পারে নাই। এত সম্মান কার আছে যে ভেমরুল এসে তার লাশটা পাহারা দিবে? এই চারটা সন্তান হলো আমাদের গর্ব, আমাদের রত্ন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এবার খাজরাজ গোত্র বলে তোমাদের চেয়ে আমাদের আরো বেশি আছে। ওরা অবাক হয়ে গেল, বেটা বলে কি? বলে তোমাদের চেয়ে হাজার হাজার গুণ বেশি আমাদের কাছে। বলে কি আছে? বলে আল্লাহর নবীর জামানায় 1 পারা 2 পারা 10 পারা 15 পারা 20 পারা অসংখ্য গণিত কোরআনের হাফেজ ছিল, কিন্তু আবু বকরি পরিপূর্ণ 30 পারা কোরআনের হাফেজ ছিল মাত্র 4 জন। জোরে বলেন কয়জন? একজন হলো মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের ভিতরে একজন ছিল হযরতে উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনারা বললেন এই চারজন কোরআনের হাফেজ জীবন্ত কম্পিউটার। কিয়ামতের ময়দানে তোমাদের ওই চার সম্মাননা সন্তান যখন দাঁড়িয়ে থাকবে, তখন এই কোরআনের হাফেজটাকে বলা হবে তুমি একটা আয়াত তেলাওয়াত করো। যখন তেলাওয়াত করবে লিফটের মতো একটা বিল্ডিং এর তলায় উঠে যাবে, 2 নম্বর আয়াত পড়বে 2য় তলায় উঠবে, 3 নম্বর আয়াত পড়বে 3 নম্বর তলায় উঠবে। সামথিং কম 6066 আয়াত যদি হয়, সে কয় আয়াত সেই কয়টা তলায় উঠবে। ওনারা বললেন শুধু ওই হাফেজেরা না, যে জনম লোকে নেমা 9-10টা মাস্টার পেটে করে রেখেছে, ওই মাসুনুনির মাথায় একটা নূরের মুকুট দেওয়া হবে। শুনে নাও, যে বাবা তার দুনিয়ার মুখ খারাপ দেখাইল, ওই বাবার মাথায় একটা নূরের তাজ পরানো হবে। শুধু তাই না, কমপক্ষে 10 জন জাহান্নামীকে সাথে নিয়ে কিয়ামতের ময়দানে ওই হাফেজকে সবার আগে জান্নাতে চলে যাবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। সকল বিদ্যা শিখলি রে তুই, শিখলি না কোরআন, বলতে তো বোলাস করে না আমি মুসলমান। কৃষ্ণ আর পল্লী শুধু বুঝলি না অনুবাদ, আজীবন শুধু বোঝাই বইলি পাইলি না রে সাজ। চমকেরই আদর করলি কপাল আর ওই বুকে, পড়লি না তুলি রাখনি আলমারি আর তাকে। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? তাহলে এই কোরআনের সাথে যারা মিলবে, ব্যক্তি হোক আর বস্তু হোক, তাদের সম্মান আছে না না? ও মুসলমান, এই দুনিয়ার জমিনে হতে পারে তারা লাঞ্ছিত, বঞ্চিত, নির্যাতিত, নিষ্পীড়িত। আল্লাহর কসম দিয়ে বললাম, কোরআনের
প্রমাণিত। যারা বলেন কথা ঠিক না ভাইরা আমার, কিছুদিন আগে আমরা দেখেছি আমাদের বাংলাদেশের ফুটবল টিম, মহিলা ফুটবলার, তারা সমস্ত দেশের কাছে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে একটা প্রাইজ এনে। সাথে সাথে হাফেজ তাকরিম নামের এই ছেলেটা 111টা রাষ্ট্রকে পিছনে ফেলে বাংলাদেশের মুখ উন্মোচন করেছে। যেরকম সুবহানাল্লাহ। আমার দেশের প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই। ইতিপূর্বে হাফেজদের পুরস্কার না দিলেও হাফেজ তাকরিমকে ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে 4 লক্ষ টাকার চেক তাকে দেওয়া হলো। আলহামদুলিল্লাহ, ভালো, এই সম্মান আর ইজ্জত দিয়া। কিন্তু কষ্ট হলো আমাদের এই বাংলাদেশের এক মুসলমানের বাচ্চা মাথায় টুপি দেয়, মুখে দাঁড়িয়ে আছে, নবীজির সুন্নাত মাঝে মাঝে গায়ে যায়। রাত 12টার পরে লাইভে এসে নিঝুম মজুমদার বলল মহিলারা ফুটবল খেলেছে, ওদের পুরস্কার বারবার দেওয়া হোক। যে চ্যাংড়া সাধারণ একটা বই মুখস্থ করলো, প্রধান মুখস্থ করা, ওরে আবার পুরস্কার দেওয়া লাগবে কেন, ওরে আবার টাকা দেওয়া লাগবে কেন? এখন কোরআনকে যে সাধারণ বই বলতে পারে, হাফেজকে যে চ্যাংড়া বলতে পারে, এটি মুসলমান না টাটকা মুনাফিক? আপনাদের ভাষায় কি বলা যায়? হ্যাঁ, মুনাফিক মানে কি জানেন? অনেকেই জানে না। মুনাফিক মানে ইঁদুরের পথ। মুনাফিক মানে কি? আমি তাফসীরের ভিতরে দেখলাম মুনাফিক শব্দের একটা অর্থ হলো ইঁদুরের পথ। ইঁদুর দেখবেন মাঝখানে বসে থাকে অনেকগুলো রাস্তা, ও পালানোর রাস্তাকে ক্লিয়ার করে রাখে। একটাই পানি দেয় আর একটাতে প্রচুর দৌড় মারে। এটাতে পানি দেবেন, এটাতে দৌড় মারবে, ওটাতে পানি দেবেন, ওটাতে দৌড় মারে। কারণ ও জানে যে আমি বড় লোকের চাউল খাইছি, ধান খাইছি, বই কাটিছি, আমার যদি অরিজিনাল ধরতে পারে সুতোই নাড়া করবে, আমার ব্লেডও লাগাবে না। ঠিক কিনা বলে? এজন্য ওর ভয় হলো পালানোর রাস্তা ক্লিয়ার করে রাখে। তুই যদি এত মুসলমানের বাচ্চা হইস, তুই বিদেশে বসে বলিস কেন বাংলাদেশে আয়? বাংলাদেশে এসে একটু দেখ, তুই তো আগের থেকেই পালানোর রাস্তা ক্লিয়ার করে তারপরে বলেছিস বাংলার জমিনে পড়ে ইমানদার মুসলমানের সামনে কোরআনকে সাধারণ বই বলবি, হাফেজকে চ্যাংড়া বলবি, আর থেকে সুজা হয়ে তোর মুখে মারা হবে। আন্দাজ পাও না, না মোটে আন্দাজ পায় না। আমার আল্লাহ বলে শোনো, আমি ধরি না, ধরলে কিন্তু ছাড়ি না। ওই তুরস্কের দিকে তাকায় দেখো, 45,000 লাশ ইতিপূর্বে বের করা হয়ে গেছে। ওই যে স্বামীহীন, বাচ্চাহীন, চরিত্রহীন, লজ্জাহীন তসলিমা নাসরিন নামে একটা ছিল না, এই বাঙালির জুতো খেয়ে চলে গেছে ইন্ডিয়াতে। কোরআনের বিরুদ্ধে কত কথা বললো, আলেম ওলামাদের বিরুদ্ধে কত কথা বললো। কিছুদিন আগে ভুল অপারেশনে জীবনের মতো পঙ্গু হয়ে গেছে, আর জীবনে হাঁটতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এখন হাসপাতালে কাতরায়, তুমি দেখো ওরে শয়তান। কয়টা আয়াতে লাল কালি দিছে? কয়টা কথা বলেন না কেন? আমি আগেই বলেছি, শ্রোতারা একটু আওয়াজ দেবেন, শোনেন। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, এটা হলো মুসলমানের ঈমানের শ্বাস। বলেন তো কি? এই যে হাজি সাহেবরা আছেন, অনেক হাজি আছেন, দেখবেন যারা তাওয়াফ করে, হজ করতে গিয়ে তাওয়াফ করে, তাওয়াফের একটা পাকের নাম আছে তাওয়াফের আমল। বলেন তো তাওয়াফে কি? যেটা অ্যাকশনের সাথে করতে হয়, রেপ এর অ্যাকশন দিয়ে। রাসূল বলেন, এ সাহাবীরা, এই পাকটা তোমরা অ্যাকশনের সাথে দিবা। একজন বলে, ইয়া রাসূলুল্লাহ, কেন অ্যাকশন দিয়ে দিতে হবে? রাসূল বললেন, আমরা যখন মদিনা থেকে মক্কাতে এসেছি, ওই মুনাফিকরা বলল আমরা নাকি দুর্বল হয়ে গেছি, মুসলমানরা নাকি এখন দাঁড়াইতে পারে না, গায়ে নাকি শক্তি নেই। এখন তোমরা একটু অ্যাকশন দিয়ে দেখা দাও যে মুসলমানের শরীর দুর্বল হতে পারে, মুসলমান পেটে পাথর বাঁধতে পারে, মুসলমানের ঈমানি পাওয়ার কখনো নষ্ট হয় না। ঠিক না বলে? লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। 26টা আয়াতের ভিতরে এইবার আসেন 2 নম্বর আয়াতে যাব। কয় নম্বর আয়াত? 2 নম্বর আয়াতে কারিমা। কোরআনুল কারীমের ভিতরে আমার ভাইজান 66 নম্বর সূরা, সূরাটার নাম হলো সূরাতুত তাহরিম। জোরে বলেন কোন সূরা? আয়াত নম্বর হলো 9। ওই ওয়াসিম রিজভী এই আয়াতেও লাল কালি দিল, বলে এই আয়াত না ওলা আয়াত, এটা চলবে না। এইবার আসেন যে আমরা এর ভিতরে একটু ঢুকে দেখি এই আয়াতে কি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মা'ওয়াহু জাহান্নাম ওয়া বি'সাল মাসীর। আল্লাহ রাব্বুল আলামিন থেকে বললেন, নবী, সত্য যদি হয়ে যায়, তোমাদের পরে যদি অত্যাচার করে, জুলুম করে, আগে নির্যাতন করে, কাফের বেঈমানের সাথে যেমন যুদ্ধ করা ফরজ, শুধু সারা জীবন কাফের বেঈমানেরা না, নবী গো, ওরে মুসলিম নামদারি মুনাফিক
নাবিয়্যু জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহু জাহান্নাম ওয়া বিসাল মাসির। ওরা হলো টাটকা জাহান্নামে যাবে। ওই কাফেরের বিরুদ্ধে যেমন অ্যাকশন থাকবে, মুনাফিকের সাথেও তোমার অ্যাকশন নিতে হবে। জোরে বলুন তো এই আইনটা পাস করেছে কে? কাফেরের বিরুদ্ধে যেমন, মুনাফিকের বিরুদ্ধেও তেমন। কাফেররা যাবে জাহান্নামে আর মুনাফিকরা যাবে জাহান্নামের আরো। মুনাফিকের কবরের কাছে যাওয়া যাবে না, মুনাফিকের জানাজা পড়া যাবে না, মুনাফিকের জন্য দোয়াও করা যাবে না। বলুন তো বলেছেন কে? আমার ভাইরা, এখন আপনারা বলেন তো, আল্লাহু আকবার, কাফের দেখতে গেলে ইসরায়েলে যাওয়া লাগবে, কাফের দেখতে গেলে সুইডেনে যাওয়া লাগবে, ডেনমার্কে যাওয়া লাগবে, তবে মুনাফিক খুঁজতে গেলে কোন দেশে যাওয়া লাগবে? কোন দেশে মুনাফিক? কোন দেশে? বাংলাদেশে দুই একটা আছে। আমি বললে তো মানা যাবে না, কোরআনের মাহফিলে কোরআন থেকে বলতে হবে, তাহলে মেনে নেবেন। পরিচয় হলো ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। আল্লাহ পাক বলেন ঈমানদারেরা নামাজ পড়ে আল্লাহ দেখানোর জন্য, আর মুনাফিক যেগুলো, এগুলো নামাজ পড়ে মানুষ দেখানোর জন্য। কার কথা? তাই ঈমানদারেরা নামাজ পড়ে কাজ দেখানোর জন্য, আর মুনাফিকরা মানুষ দেখানো, কাজ দেখানো মানুষ। এবার আপনাদের এই এলাকার নাম হলো কি জানো? পরশারা। এই এলাকায় মুনাফিক আছে কিনা একটু মিলাই নেন। আমাদের কয়লার দিকে আমি দেখছি কিছু কিছু লোক এমন আছে সারা সপ্তাহ মসজিদে যায় না, জুমার দিন ওর পাবেন না। যেই দেখবেন নতুন বিয়াই বাড়ি আসবে, ওই দিনও নামাজ পড়া চালাবে। বৌমা, তোমার আব্বাসী আমার সে পাঞ্জাবি কই? পাঞ্জাবি নিয়ে দেখবেন 12টার সময় মসজিদে যাই, বিয়াই এ আমার বাপ দাদার জায়গায় সব আমরা দান করে দিয়েছি, এত জমাজমি ভালো লাগে না, এখন গরিব হয়ে গেছি। দেখবেন বিয়াই যে কদিন বাড়ি থাকে ওই এক ওয়াক্ত নামাজ কাজা করবে না, বিয়াই চলে যাবে, ওই ওয়াক্ত থেকে আমার নামাজ বন্ধ, পাঞ্জাবিটা ফাইল করে আলমারিতে রেখে দেবে। এখন এটি আল্লাহর নামাজ না বিয়াইয়ের নামাজ? বিয়াই যে কদিন বাড়ি সে কদিন নামাজ। বিয়াই বাড়ি যাবে, নামাজ পড়বে, বাড়ি এসে নামাজ বন্ধ। এরকম নামাজই আছে না নাই? কিছু কিছু দেখবেন যুবক ছেলের নতুন বিয়ে করার পরে বাড়ি এক ওয়াক্ত নামাজ পড়ে না, শ্বশুর বাড়িতে ঘন ঘন নামাজ পড়ে। আম্মা যায় নামাজ দেন, আম্মা যায় নামাজের শাশুড়ি পায়, আহা হা কি আল্লাহর ওলি এক জামাই আমি পাইছি, নামাজ ছাড়া কিচ্ছু বোঝে না, মসজিদ আর বাড়ি, মসজিদ আর বাড়ি। আচ্ছা তুই বাড়ি এক ওয়াক্ত নামাজ পড়ি না, শ্বশুর বাড়ি গিয়ে নামাজ পড়া থাকায় দেখি আল্লাহর নামাজ আর শাশুড়ির নামাজ? কথা বলে ভাই। আর একটা উদাহরণ দিয়ে বলবেন, প্রকৃত ঈমানদার যারা শীতের সময় মসজিদে যায়, তারা গরমের সময় মসজিদে যায়, তারা ঝড়ের সময়, বৃষ্টির সময়, করোনার সময় মসজিদে যায়, তারা কোনো সময় কিন্তু মসজিদ বন্ধ দেয় না। মাঘ মাসে, পৌষ মাসে, ঠান্ডার সময় নামাজ, গরমের সময়ও মসজিদে নামাজ। আর যেগুলো মুনাফিক, ওদের দেখবেন ওই মাঘ মাসে আর পৌষ মাসে মসজিদ এরিয়ায় খুঁজে পাবেন না। যেই চৈত মাস পড়ে যাবে, গরম কেটে যাবে, ওর বাড়ির বিদ্যুৎ যাতে কম খরচ হয়, কারণ 14 টাকা ইউনিট, 12টার সময় মসজিদে এই খানসারি জায়গায় একটা ঘুম পড়ে দেবে, জোর পর্যন্ত এক ঘুম, জোরের নামাজ পড়ি আসর পর্যন্ত আরেক ঘুম, আর লাইট যদি থাকে দুপুর সামনে লাগাইতে, মোবাইলটা লাগাইতে, তাই ঘুম পড়বে। আপনাদের এলাকায় মনে নেই? তোর গরমকালে মসজিদে ফ্যান ছেড়ে ঘুমানো পাওয়া যায়, শীতকালে মাঘ মাসে, পৌষ মাসে তোর পাওয়া যায় না। এবার বলেন তো ঈমানদার না মুনাফিক? আর একটা উদাহরণ দিয়ে আরো ভালো বোঝা যাবে। প্রকৃত ঈমানদার যারা, এরা সব সময় কিন্তু আল্লাহ রাসূলের সুন্নাত ভালোবাসে, তুমি ভালোবাসে, সালাম ভালোবাসে। আর কিছু লোক এমন আছে দেখবেন জীবনে পাঞ্জাবি গায় না, তুমি মাথায় যায় না, যেই নির্বাচন কাছে আসে আল্লাহর ওই পাঞ্জাবি গায়ের সালামের ঠেলা, টুপি মাথায় দিয়ে খালি সবাই কম, সবাই কম, সবাই কম। মাহফিলে এসে অনেকে তাফসীর করা শুরু করে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সবাইকে মরতে হবে। আছে কিনা দুই একটা? নমিনেশনের পেপার নিয়ে শাহজালালের কবর জিয়ারত করতে চলে যায় আগে। যখন আসে নির্বাচন, দিতে হয় ভোট, সরাসরি হয় কত সাদা কালো নোট। অনেকে সাজে তখন বসন্তের কোকিল, পরে দেখবেন কথাই কাজে থাকে না কোনো মিল। স্টেজের পর উঠে দেয় বড় বড় ভাষণ, ওরাই মানে না কিন্তু আইনের শাসন। অনেকে শাস্তে চাই জনদরদি, আসলে উদ্দেশ্য তাকে ক্ষমতার গদি। ভাত পায় না কত লোকে, কাপড় নাই পরনে, ভাত পায় না কত লোকে, কাপড় নাই পরনে। কারোর কোটি টাকা ব্যয় হয় শুধু কুকুর পালনে, ওরে
ওরে দেশের জনগণ তোদের নাই কিরে স্মরণ, ওরে দেশের জনগণ তোদের নাই কিরে স্মরণ। জোরে বলুন ঠিক কিনা? চেয়ারম্যান মেম্বারদের কোনোদিন দোষ দেবেন না। কেন? এর বাস্তব উদাহরণ হলো, লোক হলো 10 জন আইসক্রিম একটা, একজন 4টা একজনের কাছে দেবে, ও সাইডি ওর কাছে দেবে। আচ্ছা বলেন তো 10 জনের হাতে যখন যাবে তখন কি থাকবে? কারণ 9 জন যদি আইসক্রিম চাটে 10 জনের হাতে গিয়ে আইসক্রিম যাবে, ও তো চাটতে চাটতে কাটি বেরিয়ে যাবে। এখন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা এদেশের উন্নয়নের জন্য যখন হাজার হাজার কোটি টাকা বাজেট করে সংসদে, ওই টাকা যদি সনাত করে উড়ে এসে আপনাদের এই এলাকায় কাজ হতো 100 বছরে নষ্ট হতো না। কিন্তু কষ্ট হলো যেই বাজেট হয় সেই চাটা শুরু হয়, একজন সাইটি আর একজনের কাছে, ও সাইটি আর একজনের কাছে ছাড়তে ছাড়তে এই এলাকা আসে কাটি বেরিয়ে যায়। কথা বলেন না কেন? চেয়ারম্যান সাহেবের আপনারা অনেকে ভুল বলেন যে আমি এত কষ্ট করে চেয়ারম্যান বানালাম, আমাদের দেয় না। আরে ভাই, চাউল মনে করেন 1 লক্ষ টাকা আইছে, মসজিদ হলো 1000, উনি কয়টা মসজিদ দিবে? ও সাইডে তো ভাই ফেলে গেলে 9 জনে। কথা বলেন না কেন? একটি কথা মনে রাখবেন, শোনেন, আমলিগকে মুনাফিক বলা যাবে না, জামাত বিএনপিকে মুনাফিক বলা যাবে না, 18 দল 14 দল কোন দলকে মুনাফিক বলা যাবে না। মুনাফিক হলো ব্যক্তিগত কিছু লোক, সবাই না, একান্ত ব্যক্তিগত কিছু আছে না নাই? কথা বলেন না কেন? কয়টা আয়াতে লাল কালি? 26। মুসলমান বন্ধুরা আমার এজন্য খেয়াল করে বাইনার বুঝতে হবে যে কথাটা আপনাদের সম্মুখে আমি বলতেছিলাম। ভাইজান যে আমার, ওরা এই আয়াতটা পৃথিবীর জমিনে দেখতে চায় না, রাখতে চায় না। কেন? ওরা জানে যে যদি ইসলাম নামধারী মুনাফিক কেউ হয়, আল্লাহু আকবার, আল্লাহ পাক নিজেই কোরআনুল কারীমের মধ্যে বলে যারা প্রকৃত ঈমানদার এদেরকে কোরআন ভালো লাগবে, এরা কোরআন শুনবে, কোরআনের মাহফিলে আসবে। কিন্তু মুনাফিক যেগুলো কোরআন শুনলে ওদের মুখটা হনুমানের মতো কালো হয়ে যাবে। মুনাফিকদের কোরআন ভালো লাগবে, কোরআনের মাহফিল ভালো লাগবে, মাদ্রাসা ভালো লাগবে না। তাই যদি লাগতো, কিছুদিন আগে একজন দেখলাম বলেছে হুজুরিরা কুকুরের বাচ্চা, লাইভে দেখবেন, ইউটিউবে সার্চ করবেন কুকুরের বাচ্চা বলে দেখবেন, এক আল্লাহর ওলি মারা গেছে পৃথিবীর জমিন থেকে, উনি বলেছেন হুজুরিরা কুকুর, ডাইরেক্ট এরকম। বন্ধুরা আমার একজন বললেন গাড়িকে বেরিয়ে দাও, বাংলাদেশ থেকে বের করে দাও। আমার ভাইজান মাদ্রাসাকে ব্যানের সাথে সমতুল্য করা হলো। আমি ওই মানুষটার 2টা পাও জড়া ধরবো, আমার সাথে একটু মাদ্রাসায় যাবেন। যখন মাহফিল করতে যাব, এই মাদ্রাসার মাহফিলে মসজিদে আপনি নামাজ পড়বেন, নামাজ পড়ার পরে দেখবেন আপনার জুতাগুলা ফাইন করে সোজা করা। এ মুসলমান, তোমার ভাই কোনোদিন করবে না, তোমার স্ত্রী কোনোদিন করবে না, তোমার এমনকি গর্ভধারিণী মাও কোনোদিন তোমার জুতা এইভাবে সোজা করে দেবে না বড় হওয়ার পরে। কিন্তু দেখবাই কোরআনের ছোট ছোট পাখিরা তুমি নামাজ থেকে বের হওয়ার আগে তোমার জুতাগুলা ফাইন করে সোজা করে রেখেছে। একবার জোরে জোরে কোন কথা ঠিক কিনা? যখন মাহফিলে যায়, যদি একবার বলেছি, ওরা শুনেছে যে আসাদুজ্জামান দ্বিতীয় বক্তা, যদি শুনেছে মাহফিলের কোন একটা বক্তা এসেছে, এই ছোট ছোট বাচ্চাগুলো পাগলের মতো হয়ে যায়। কি খেদমত করবে হুজুর? একজন পাকায় বাতাস দিতে থাকে, একজন বলে হুজুর কি লাগবে একটু বলেন না। বাথরুমের কথা বললাম, দৌড়াই চলে গেল যে ভিতরে টিস্যু আছে কিনা, ভিতরটা বন্ধ কিনা। আবার যখন বের হবো, জুতাগুলো সোজা করে একটা গামছা নিয়ে দাঁড়িয়ে আছে, পানি ঢেলার সময় বলে হুজুর একটু আমার দেন, আমি একটু পানিটা ঢেলে দেয়। কত বছর জীবর কাছায় মাহফিল করলাম, রাত 3টার সময় এক কোরআনের ছোট পাখি দাঁড়িয়ে আছে তেলের বোতল নিয়ে। আমি বললাম বাবা কি হলো? ভাই হুজুর টুপিটা বলেন, একটু মাথায় তেল দিয়া দেব। আমি বললাম কি রে? বলে হুজুর আমার ব্রেনটা ভালো না, আমার আম্মু বলেছে আলেমদের খেদমত করলে নাকি আলেম হওয়া যায়, এই জন্য হুজুর একটু টুপিটা খোলেন। আল্লাহু আকবার। কেন ওই উদাহরণটা আমি দিলাম? আজকে আমার এই বাংলাদেশের 80 মতো মেয়ে ইউনুস মিত্তার মা বাবাকে বটি দিয়ে জবাই করেছে। শুধু তাই না, নোয়াখালীর এক ছেলে তার বাবা মাকে জবাই করে 7টা টুকরা করেছে। আমি কোরআন শপথ করে বললাম, আমি আসাদুজ্জামান আমার এই 2টা ঠোঁট দিয়ে আমার মাকে কোনোদিন একটা বড় কথা বলি নাই, আমার বাবাকে কোনোদিন আমি একটা বড় কথা বলি নাই। কেন জানেন? একটু হেফজখানার ভিতরে আসবেন আর ইউনিভার্সিটিতে স্কুল কলেজে যাবেন, যখন কোনো ছাত্রকে মারতে যায় লাঠি ধরে বলে একটা বাড়ি দেবেন না, বান্দর বনে পাঠায় দেব। এমনকি অনেক মাস্তান
কলেজে শিক্ষকের চাকরি পর্যন্ত আউট করে বান্দরবনে পাঠায় দেয়। আর কোরআনের মাদ্রাসায় একজন হুজুর লাঠি দিয়ে মারতে মারতে যখন ছেলেটার পিঠের উপরে লাঠিটা পুরো করে ফেলে, মাথাটা নিচু করে বসে থাকে, কোনদিন হুজুরের চোখের দিকে তাকায় না। একটা লাঠি ভাঙার পরে হুজুর যখন আর একটা লাঠি নিয়ে বসে যায়, চেয়ারের পরে কষ্ট হয়ে গেছে, হাই ফাই করতেছে। ছেলেটা আস্তে করে উঠে একটা পাকা নিয়ে হুজুরের গায়ে বাতাস দেয় আর বলে, হুজুর আমার মারার পরে আপনার কষ্ট হয়ে গেছে, হুজুর আমার মারার পরে আপনার কষ্ট হয়ে গেছে। আমি বাস্তব যখন আমার ভাইরা, আমি কওমি মাদ্রাসায় যখন পড়তাম, ওই সময় আমি তখন উদ্দোকানার ছাত্র, আমি দেখলাম একজন উস্তাদ ছাত্রকে মারতেছে, মারতে মারতে হুজুরের আঙ্গুলি ব্যথা লেগেছে। ওই ছাত্রটা ওখান থেকে উঠে হুজুরের আঙ্গুল ধরে গালের ভিতরে পুড়ে দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কয়, হুজুর আমার মারতে গিয়ে আপনার কষ্ট হয়ে গেছে। মুসলমান বন্ধুরা আমার, জীবনে কোনদিন মার খেয়ে মরে যাবে, উস্তাদের দিকে একটু চোখ রাখায় না, হুজুরের দিকে তাকায় না। আল্লাহু আকবার। 1 লক্ষ টাকার মতো বেতন, 80,000 টাকা বেতন স্কেল, হয়তো 10,000 20,000 টাকা ঘুষ খাওয়া লাগে, মাসে 2 লাখ টাকা ইনকাম। জনম দুঃখিনী মাকে বৃদ্ধাশ্রমে রাখে, বাবাকে বৃদ্ধাশ্রমে রাখে, যদিও খাইতে দেয় গ্রামের একটা কুড়ি ঘরে রেখে খাইতে দেয়। আমি আপনাদের চ্যালেঞ্জ করে বললাম, কোনদিন কোন বৃদ্ধাশ্রমের মাকে শুনবেন বলতে পারে ছেলে অফিসার, বলতে পারে ছেলে আমার ডক্টর, ছেলে আমার ইঞ্জিনিয়ার, ছেলে আমার বড় ব্যবসায়ী, কোনদিন কোন মা বলবে না আমার ছেলে একজন মসজিদের ইমাম, আমার ছেলে একজন মাদ্রাসার শিক্ষক, আমার ছেলে একজন হুজুর, একজন হাফেজ কোরআন, আমাকে বৃদ্ধাশ্রমে রেখে গেছে। বরং দেখবেন মা বাবাকে খাইতে দেয় না, 5,000 টাকা 6,000 টাকা মাত্র বেতন পায় মাদ্রাসায়। সপ্তাহে একদিন যখন বাড়ি যাবে, বাজার থেকে জনম দুঃখিনী মার জন্য আঙ্গুর ফল কিনে বাড়িতে নিয়ে যায়। একবার জোরে বলুন কথা এইরকম আছে না? অত এই দুনিয়ার মায়াই পড়ে, অত এই দুনিয়ার মায়াই পড়ে, করছ কত বাহানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে? শোনেন, মুনাফিক গায়ে লেখা থাকে না, মুনাফিক চরিত্র দেখে বোঝা যায়। আপনাদের এই কলরোয়া থানা, এটা কোন থানা? কেশবপুর থানা। কলরোয়া থানায় 1 মাস আগের ঘটনা, 1.5 মাস আগের ঘটনা। মসজিদের এক ইমাম সাহেবকে হিন্দু কিউনো লুসরা বলে অফিস থেকে তাড়িয়ে দিল, রাত ছাগল বলে তাড়ালে। ইউটিউবে দেখবেন কেন অপরাধ ছিল কি, উনি অফিসে ঢুকে কেন ওনাকে সালাম দেয়নি। আচ্ছা, তুমি হিন্দু মানুষ, আরো মহিলা মানুষ, তোমার সালাম দেওয়া লাগবে কোন দলিলে? মসজিদের ইমামকে লুসরা বলে, রাত ছাগল বলে তাড়ায় দিল। 5 ওয়াক্ত নামাজ পড়েন যে ইমামের পিছনে আরেকটা করেন নেতা বলে। আমি সাতক্ষীরাবাসীকে চুপ থাকতে দেখেছি, বাংলাদেশকে চুপ থাকতে দেখেছি। একজন ইমামকে যদি রামসাগল বলে, প্রত্যেক ইমামের মনে কষ্ট লাগে। কিছু বললেন না, আপনার সবাই ইমামকে সবাই করলো, আপনার কোনো আসে যায় না। কিন্তু যদি মুসলমানের প্রতিবাদ করত, হুঙ্কার দিয়ে মাইদের যদি ঝাঁপিয়ে পড়ত, আর কোন বেঈমান কোন ইমামকে এইভাবে লুচ্চা বলে রামসাগল বলে দাঁড়ানোর সুযোগ পেত না। সবাই বলেন কথা ঠিক কিনা? কোন দলিলে পাও এইগুলা? এই ওয়াজ করতে গেলে 2-1 জন এসব ওয়াজ করবেন না। আপনারা মায়ের খেয়ে মুড়ি যাবেন, আপনাদের পাটাই ফেলবে মায়ের খেয়ে। আপনারা খালি ওয়াজ করবেন, বাবা কান্দো, বাবা কান্দো, এই হলো ওয়াজ। আর এগুলো সব রাজনীতি। একটি কথা মুসলমান মনে রাখবেন, মুসলমান একটি কথা মনে রাখবেন, আল্লাহু আকবার আযানের কথাটা বলে আল্লাহর নবী বলেছেন, আনা খুরুজ, আমি উঠবো আমার কবর থেকে। আন ইয়ামিনি আবু বকর উঠবে আমার ডান পাশ থেকে। আন ইয়াসারি উমর উঠবে আমার বাম পাশ থেকে। বেলাল তাহাতা কদামি, শুধু বেলাল বাদে। যাকে যেখানে দাফন করা হবে সেখান থেকে উঠবে, শুধু বেলাল বাদে। বেলাল তার কবর থেকে উঠবে না। কাউকে যদি সিরিয়ায় দাফন করা হয় সিরিয়া থেকে উঠবে, কাউকে যদি বাংলাদেশে দাফন করা হয় বাংলাদেশ থেকে উঠবে, কাউকে যদি ইন্ডিয়ায় দাফন করা হয় ইন্ডিয়া থেকে উঠবে। আল্লাহ নবী বলেন বেলাল বাদে। বেলালকে সিরিয়ার দামেস্কে দাফন করা হলো, মাটির তলা দিয়ে একটা ডুব দিয়ে হযরতে বেলাল মদিনাতে এসে নবী বলে আমার কবর দিয়ে হযরতে বেলাল উঠে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
উচ্চরিত কণ্ঠে আযান দেওয়া শুরু করে দিবে। সুবহানাল্লাহ, কাল সকালে বলুন। কিয়ামতের ময়দানে যখন বিচার কার্য শুরু হবে, আল্লাহ পাক থেকে বলবে, এ মসজিদের নববীর মুয়াজ্জিন বেলাল, মধুর কণ্ঠে তুমি একটা হাসরবাসীদের আযান শোনায় দাও। মক্কা যখন বিদায় হয়ে গেল, 10,000 সাহাবীকে নিয়ে আল্লাহর নবী মদিনা থেকে মক্কা থেকে গেছে। সায়া বেলালকে বলেছিল, বেলাল রে, সর্বপ্রথম তুমি বাইতুল্লাহর উপরে একটা আযান দেওয়া শুরু করে দাও। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাই আযানের ধ্বনি স্বয়ং শুনতে চাইছে কে? আল্লাহ। জন্মের পরে আযান শুনেছি, মরণের সময় আযান শুনতে হবে। ফজরের ঘুম এই মুসলমানের ভাঙে আযান শুনে, চেয়ারম্যানের ঘুম, মেম্বারের ঘুম, এমপি মন্ত্রীর ঘুম, প্রধানমন্ত্রীর ঘুম, ওই আযানের ধ্বনি শুনে আমাদের ঘুম ভাঙে। কথা বলা ঠিক কিনা? এই যে চট্টগ্রামের কিছুদিন আগের কথা, ক্লাবের সভাপতি নাদের খান, উনি মসজিদের নামে মামলা করেছে যে মসজিদের আযান কেন বাইরে যায়, আমার ঘুমের ডিস্টার্ব হয়, এজন্য আযান সাউন্ড বক্সে দিতে হবে, বাইরে বের করা যাবে না আযানের ধ্বনি। শাহজালালের এই বাংলাদেশে, শাহপরানের এই বাংলাদেশে, যে বাংলার জমিনে শ্রেষ্ঠ হাফেজগুলো আছে, যে বাংলার জমিনে প্রধানমন্ত্রী নিজেও নামাজ পড়ে, নিজেও হজ করে, নিজেও কোরআন তেলাওয়াত করে, যে বাংলার জমিনে 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময় স্বাধীনতার লাল সূর্য দেখেছি, আমরা লাল সবুজ পতাকা পেয়েছি। নাদের খানের মতো মুনাফিক যদি আযান বন্ধ করতে চায়, আমার মনে হয় প্রত্যেকটা মুসলমানের উচিত হলো পশ্চিমা রাষ্ট্রের মতন ছাটাইয়া বাংলাদেশ থেকে বের করতে হবে। তা না বলে করোনাকে ঠেকায় রাখা যাবে না। ও করোনা এমনি আমার চলে আসবে, ঠিক কিনা বলছে? আপনাদের কষ্ট হচ্ছে? যদি কারো খারাপ লাগে রক্ত পরীক্ষা করবেন, রক্তের সমস্যা থাকতে পারে। একটি কথা বলি, আমাদের দেশের মহিলাদের যখন বাচ্চা কাচ্চা হওয়ার সময় আছে, নারীরা দাদিরা কয় ব্যথা খা, ব্যথা খা, ব্যথা যত বেশি হবে বাচ্চা তত তাড়াতাড়ি ডেলিভারি হবে। যদি মহিলাদের ব্যথা না হলে ইনজেকশন দিয়ে ব্যথা বানানো হয়, ঠিক কিনা বলেন? মুসলমান, হঠাৎ করে কিছু মানুষ আল্লাহর কোরআনের উপরে ব্যথা দেওয়া শুরু করেছে, কিছু মানুষ রাসূলের ইজ্জতের পরে ব্যথা দেওয়া শুরু করেছে, কিছু মানুষ হঠাৎ করে আলেম ওলামাদের কলিজায় ব্যথা দেওয়া শুরু করেছে, ওর জনম দুঃখীর মার চোখে, সন্তানের চোখে পানি ছড়ায় ব্যথা দেওয়া শুরু করেছে। কোরআনের ব্যথা বেশি, ইসলামের বিজয় নিকটে এসে গেছে। হতে পারে আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী, হতে পারে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। যারা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে কারো? ভাইরা আমার, বলতেছিলাম যে 26টা আয়াতে লালকালি দিল, এই আয়াতটাও নিয়ে তারা কিন্তু ছাড়ে নাই। যে কেন? যে আমাদের যে চরিত্র, এই চরিত্রের সমস্যা আছে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো, কারণ ভিতরে একরকম, বাহিরে আর এক রকম। দেখেন, 5 তলা যখন একটা বিল্ডিং বানানো হয়, এই 5 তলা বিল্ডিং তৈরি করার পরে গেটে লেখা মা বাবার দোয়া। গেটে কি লেখা? আচ্ছা, যদি কোনো বিল্ডিং এর গেটে মা বাবার দোয়া লেখা থাকে, মনে করা যায় যে এর মতো মা ভক্ত, বাবা ভক্ত ছেলে মনে হয় এলাকায় নেই। আপনি বাড়িতে যায় কবে মা কই, তার লোকের বাড়ি কাজ করে, বাবা কই তার রিক্সা চালায়। তোর গেটে লেখা মা বাবার দোয়া, মা যদি ভিক্ষা করে, বাপ যদি ভ্যান চালায়, এ কি ইমানদার না মুনাফিক? বউ বলেছে, ভাই আমাকে রাখবা না, তোমার মা বাপকে আলাদা করে দিবা। ও মা বাপকে আলাদা করে দিয়ে 3 বছর কথা বন্ধ দিল, কিন্তু বউরে একটু শাসন করতে পারে নাই। আমার ভাইরা, আপন মা বাবাকে জীবিত থাকতে খাইতে না দিয়া মরার পরে মার জন্য, বাবার জন্য খিচুড়ির ব্যবস্থা করে 5000 লোকের। বলেন তো এ কি ইমানদার না মুনাফিক? জীবিত বাপ মারে খাইতে দেয় না, মরা বাপ মারে খাইতে দেয়, লোকে খাইতে দেয়। ও তুই জিন্দা থাকতে এত মোটো ভাত, ও তুই জিন্দা থাকতে এত মোটো ভাত দাও না মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ওহরে মানুষ, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। বলেন আসে না নাই? মাসে মাসে অনেক টাকা তুমি ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা। মাসে মাসে অনেক টাকা তুমি ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা। অতর বউয়ের হাতে সোনার বালা, অতর বউয়ের হাতে সোনার বালা, দিন যায় তার কত সুখে। মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, ওহলে মানুষ মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। জোরে বলুন ঠিক কিনা? জিকির গান লা ইলাহা।
বড় বলে না আচ্ছা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজানেরা, আমার বন্ধুরা, আমার দিকে দেখেন, একটা কথা আমি বলি। আল্লাহর কোরআন শপথ করে বললাম, করোনা মহামারীর সময় গার্মেন্টসের মালিক কোটি কোটি টাকা ইনকাম করে। একদিনে পত্রিকায় দেখলাম অবাক কাণ্ড। উনি কি করেছে একটু দেখতে চাই। পৃথিবীতে মা বড় না, বউ বড় না, সন্তান বড়? করোনার অ্যাক্টিং করলো। 10 তলা ফ্ল্যাটের পরে বাচ্চা নিয়ে থাকে, মাকে নিয়ে থাকে। এবার গেটের কাছে এসে স্ত্রী ফোন দিল সন্ধ্যার সময়, বিবি রে আমার করোনা পজিটিভ হয়েছে, 104 জ্বর উঠে গেছে, আমার মনে হয় বাঁচবো না। ওই সময় প্রতিদিন হাজার হাজার মানুষ পৃথিবীর থেকে চলে যাচ্ছে, মাটি দেওয়ার মতো লোক হয় না। বন্ধু আমার পত্রিকায় লিখেছি, ওপার থেকে স্ত্রী দারোয়ানকে ফোন করে বলে, গেট আটকাও, তোমার সাহেবকে উপরে উঠতে দেবা না, কারণ করোনার রোগী। স্বামীর কাছে ফোন করে বলে, তুমি কোয়ারেন্টাইনে চলে যাও, আজকের জন্য তোমার ঘরে ওঠা হবে না, কারণ পার্শ্ববর্তী রাষ্ট্রে ভারতে হাজার হাজার মানুষ প্রতিদিন মারা যায়। এই বাংলাদেশে আমি সন্তান নিয়ে বেঁচে আছি, আমি তোমাকে সাথে নিয়ে থাকতে পারবো না। অনুরোধ করলো, বিবি রে আজ 50টা বছর ধরে নিয়ে ঘর করলাম, একটা বার আমার একটু ঘরের ভিতরে ঢুকতে দে। বলে হবে না, এটা তালা মারা। সন্তানের কাছে ফোন দিয়ে করলো, বাপরে তুই তো আমার একটা মাত্র সন্তান, হাজার হাজার কোটি কোটি টাকা তোর জন্য রেখে গেলাম, অথচ তুই আমাকে একটুখানি ওঠার ব্যবস্থা করে দে। ছেলে বলে, বাবা তুমি করোনার রোগী ঘরে আসলে আমারও করোনা সইছি রোগ ধরে ফেলবে, সুতরাং তুমি কোয়ারেন্টাইনে যাও, তোমাকে ঘরে নেওয়া যাবে না। মেয়েটার কাছে বললো, মা তুই কি পারিস না, একটা বার আমাকে একটু ঘরের ভিতরে ঢুকাইতে দেখ, তোর বাবা এখানে দাঁড়িয়ে আছে করোনার রোগী হয়ে। মেয়েটা বললো, মা আর বাবা যা, ভাই আর মা যা বলেছে এটাই সত্য, আমিও পারবো না। বলে ফোনটা তোর দাদির কাছে একটু দে, মানে ওনার মা। এবার বুড়ি মানুষ ওনার কাছে ফোনটা দিয়ে বলে, মা স্ত্রী সন্তানেরা ঘরে নিতে চায় না, আমি করোনার রোগী গো মা। দাঁড়িয়ে আসি নিচে, জনম দুঃখিনী মা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাবা আমি সব শুনেছি, তুই চিন্তা করবি না, টেনশন করবি না, তোর আশা লাগবে না, আমি জনম দুঃখিনী মা তোর কাছে আসতেছি, কারণ করোনার সময় স্ত্রী সন্তানেরা ভুলে যেতে পারে ওদের করোনায় হতে পারে। বাবা রে, ওরে জনম দুঃখিনী মার মাঝে সন্তানের মাঝে কোনো করোনা হয় না, কারণ স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। ওরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, স্বার্থ ছাড়া দুনিয়ায় কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। জোরে বলেন ঠিক কিনা? এই ময়দানে কার কার মা নেই একটু হাত দেখান তো, বাজান একটু হাত কানা দেখতে চাই। মা নেই কার কার? হাত নামান। এবার আপনারা হাত দেখান তো, বাবা নেই কার কার পৃথিবীর জমিনে? মাশাআল্লাহ, হাত নামান। এবার জনম দুঃখিনী মাও নেই, আব্বাও নেই, একেবারে চির এতিম হয়ে গেল কোন মানুষগুলো, একটু হাত দেখান। মুসলমান বন্ধুরে আমার, সেই মা সেই বাবার কথা একটু মনে করেন, স্ত্রী পুত্রের কথা মনে করেন। এই কোরআনের মাদ্রাসা আল্লাহু আকবার অসমাপ্ত কাজ চলতেছে। বাবা ওর মায়ের সন্তান আছে, হুজুর জীবনে মার জন্য বাবার জন্য এত কিছু করলাম, গাড়ি করলাম, বাড়ি করলাম।